জিমি অমরনাথ আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে মাঠে আর মাঠের বাইরে অনেক মিল। ক্রিকেটার হিসেবে দুজনেই অসংখ্য কামব্যাক করেছেন। কথা বলাতেও একই রকম চাঁচা-ছোলা। মনের কথা সরাসরি বলতে পছন্দ করেন। তাই নির্বাচক কমিটি থেকে মহিন্দর অমরনাথের অপসারণে ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রীলঙ্কা থেকে এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় জিমির পরিণতিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন সৌরভ। তবে সন্দীপ পাটিলের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই সৌরভের। আমি মনে করি এই সিলেকশন কমিটিটা খুব ব্যালেন্সড। It's a better selection committee than the previous selection committee. আর মহিন্দর অমরনাথের ব্যাপারটা it's unfortunate, but a lot of things happen in life. You just deal with it. জিমির মতোই বোর্ডের বার্ষিক সাধারণ সভায় টেকনিক্যাল কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে সৌরভকে। তার বদলি হিসেবে আনা হয়েছে অনিল কুম্বলেকে। বোর্ডের এই রদবদল নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গেলেও সৌরভ জানালেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের তরফ থেকে কেউই তাঁকে কিছু জানানোর সৌজন্য দেখায়নি। জানি না এটা এদের কি সিস্টেমে 2 বছর টার্ম কি তাই জানি না। আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করিনি। এটা হয়েছে কালকে রাত্রিরে আমি ফ্লাইটে উঠে শ্রীলঙ্কা চলে এসেছি। তাই কেন এই ব্যাপারে এখন বলতে পারবো না। আমি খুব কম সময়ের মধ্যে জানতে পেরে আমি কলম্বোতে এসেছি। আই এম নট টু ওয়ারিড। আর এই টেকনিক্যাল কমিটির কোনো কন্ট্রাক্ট থাকে না। ইটস নট আ কন্ট্রাক্টেড এগ্রিমেন্ট। টিভি চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে সৌরভ এখন বিতর্ক এড়িয়ে চলতে চান। তাই বীরেন্দ্র সহবাগকে ফের এক দফা গ্রেগ চ্যাপেলের আক্রমণ প্রসঙ্গে সৌরভের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, গ্রেগ চ্যাপেলকে নিয়ে কিছু বলার সময়ের অপচয়। এবিপি আনন্দ।